হ্যালো ফ্রেন্ড, তো আমি চলে এলাম আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে। তো আমরা এখন ট্রিপটি করব তমলুক থেকে তামিলনাড়ু। আমাদের এখন লাগেজ প্যাকিং চলছে। বাবলু আছে, আমাদের লাগেজটা বেঁধে দিচ্ছেন, আর ইনি আমাদের ড্রাইভার দেবুদা। তো আমরা এই ট্রিপটি শুরু করব তমলুক থেকে তামিলনাড়ু, যাব চেন্নাই ও ভেলোর। তো পুরো ভিডিওটি আমার সাথে থাকুন দেখার জন্য, ও আমার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখুন। তো আমাদের সাথে আছে এখন শ্যামলদা ও বাবলুর হাসিটা দেখছেন, উনি লাগেজটা প্যাক করে দিলেন। তো আমরা এখানে তেলটি ফুল করে নিলাম বাড়ির কাছেই। এখন আমরা বেরিয়ে যাব পুরো দীঘার উপর দিয়ে উড়িষ্যা হয়ে। তো পুরো ট্রিপটি আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে। পুরো রাস্তাটা যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো একসাথে পুরোটা দেখানো তো সম্ভব নয়, যতটা পারবো চেষ্টা করব দেখানোর জন্য। তো আমরা মাঝে এক জায়গাতে দাঁড়িয়েছিলাম, ওটা আপনাদেরকে দেখাতে পারলাম না। এটা আমরা বালাসোরের কাছে এক জায়গাতে দাঁড়িয়েছি। এখানে হালকা একটু চা খেয়ে বেরিয়ে পড়বো আবার। তো ওখান থেকে চলে এলাম ভুবনেশ্বরের কাছে, একটি রাস্তা ধারে ধাবা দেখে দাঁড়িয়েছি। এখানে দুপুরের লাঞ্চটা করব, করে আবার বেরিয়ে যাব। তো এইভাবেই আমাদেরকে রাস্তাতে একটু করে দাঁড়াতে হবে, হল্ট করতে হবে, তারপরে আবার এভাবেই এর পর এগোতে থাকব। তো এইভাবেই একটু করে না দাঁড়ালে হবে না আমাদের। তো রাস্তাতে আবার তেল শেষ হয়ে গিয়েছে, আবার একটি পাম্প দেখে আবার এখানে তেলটি ফুল করে নিচ্ছি। এখানে ফুল করে আবার বেরিয়ে যাব। ইনি হচ্ছেন আমাদের দেবুদা। এটা হলো চিল্কা বলে একটি জায়গা উড়িষ্যাতে। এখানে আমরা পাহাড়ের উপরে উঠতেছি। জায়গাটা খুবই আপ রয়েছে, তাই গাড়িগুলো স্পিডটা স্লো হয়ে গিয়েছে আমাদের। এখান থেকে বিজয়ওয়াড়া 349 কিলোমিটার। বিজয়ওয়াড়ার কিছুটা আগে বন্যা হয়ে গিয়েছে, তাই এখানে আমরা রাত 3টে থেকে পড়ে আছি। তো এভাবেই পুরো জাম রয়েছে। তো জল এবার শোনা যাচ্ছে কিছুটা কমে গিয়েছে, এখন আমাদেরকে যেতে দেবে বলে বলল। তো আমরা এবার ছেড়ে যাব। তো বলল রাস্তাতে কিছুটা জল কমে গিয়েছে। রাস্তাতে সম্পূর্ণভাবে জল কমেনি, তো এখনও অনেকটাই এভাবে জল রয়েছে। বাট এর উপর দিয়ে যেতে হবে, না হলে আমাদেরকে থাকতে হবে এখনও জল কমা পর্যন্ত। বাট যা জল আছে আমরা এতে বেরিয়ে যাব। যত জোরে যাব তত বেশি প্রবলেম হবে। যত জোরে যাওয়ার হবে জল ঝাপটাকে দেখছো, এখানে আস্তে আস্তেই যেতে হবে। একটু জল পড়েছে সামনে জল নেই। চলে এলাম বিজয়ওয়াড়া ব্রিজ। এটা দেখতে পাচ্ছেন, বিজয়ওয়াড়া ব্রিজ ক্রস করছি। এটা বিজয়ওয়াড়া টাউনটা কিছুটা ক্রস করে আসার পরেই। এবার আমরা একটা টিফিনের দোকান দেখে দাঁড়াবো, কারণ খুব বেলা হয়ে গিয়েছে। এদিকটা এখন আজকে মেঘলা রয়েছে, প্রচণ্ড বৃষ্টি হয়েছিল রাতে,
এখন আপাতত একটু বন্ধ আছে। তো পুরো দিনটা মেঘলাই হয়ে আছে। এখন বেলা প্রায় 10টা পেরিয়ে গেল, এখনও এভাবে মেঘলা হয়ে আছে এখানে। চলে এলাম একটা টিফিনের দোকানে, বাট এখানে ইডলি ধোসা ছাড়া আর কিছুই পাওয়া যায় না। ইডলি ধোসা খেয়ে আবার বেরিয়ে পড়লাম। এখান থেকে চেন্নাই 340 কিলোমিটার। গাড়িটাই ভেলোর সিএমসির সামনে পার্কিং করলাম। এটা আমাদের গাড়ি। গাড়ি পুরো হাউসফুল হয়ে গেছে একদম। ওগুলার উপরেও সব গাড়ি আছে, ফুল হাউসফুল হয়ে গেছে যে পার্কে। এই হলো আমাদের ড্রাইভার দেবু ভাই। আমরা সব একসাথে বেরোলাম বিকেলে একটু জলকানন্দেশ্বর মন্দির, এটা ভেলোরের একদম কাছেই। তো এটা হলো ওখানকার রাজবাড়ির মতোই বলতে পারেন। এটা ওটার বাউন্ডারি, পুরোটা এই 4 সাইডে এভাবে ঝিল করা আছে ও পুরোটা পাঁচির আছে হাইট করে ঘেরা। তো এর ভেতরেই টেম্পল একটা আছে, ওটার নাম হলো জলকানন্দেশ্বর। তো পুরো ভেতরটা আপনাদেরকে দেখাবো। এটা এন্ট্রি সাইড গেট, এখান থেকে আমরা প্রবেশ করছি। তো পুরোটা ভেতরে ক্যামেরা এলাও নেই। তো এখানে সব টেম্পলটাই প্রতিটা মন্দিরই এইভাবে একই রকম ডিজাইন। তো মন্দিরের ভেতরটা আপনাদেরকে দেখাবো। তো ভেতরটা পুরোটা সম্পূর্ণ ক্যামেরা করা নিষিদ্ধ, তো আপনাদেরকে যতটা পারবো দেখাবো। এটা মন্দিরের গেট। গেটে কি করা আছে? এটা এন্ট্রি সাইড গেট থেকে প্রবেশ করছি। তো এখানে ভেতরে ক্যামেরা অ্যালাও নেই, বাট পুরোটা আপনাদেরকে দেখা তো অসম্ভব ব্যাপার। এখানে আমাকে বারণ করে দিল ক্যামেরা করার জন্য। তো পরের দিন আবার চলে এলাম স্বর্ণ মন্দির। এটা হলো লক্ষ্মীনারায়ণ মন্দির। তো এটাকে স্বর্ণ মন্দির বলা হয় এই কারণে যে পুরো মন্দিরটা সোনার তৈরি। তো এর ভেতরটাতে কোনোভাবেই ক্যামেরা অ্যালাও নেই, তো তাই বাইকটা আপনাদেরকে একটু দেখাবো ঘুরে। তো ভেতরে তো একদম ক্যামেরায় নিয়ে যাওয়া যাবে না, গেটে সমস্ত রকম ফোন পাস টাস যা থাকবে সবই জমা রেখে যেতে হবে, কাছে কিছুই নিয়ে যাওয়া যাবে না। তো মন্দিরটা অনেকটা ভেতরে হেঁটে যেতে হবে ভেতর দিয়ে। তো এটা হলো মন্দিরের বাইর প্লেস। তো চলে এলাম ওখান থেকে আরও কিছুটা দূরে। এই টেম্পলটার নাম হলো রত্নাগিরি। তো এটা একটা পাহাড়ের উপরে মন্দিরটা।
তো এখান থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে। এই মন্দিরটা এই একদম পাহাড়ের টেম্পলটা অনেকটা উঁচুতে। উঁচুতে, আমাদেরকে সিঁড়ি দিয়ে উঠতে হয়েছে। আর এখান থেকে শহরটা একদম নিচু লাগছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাঘাটগুলো কেমন, চারিদিকে পাহাড় রয়েছে ও মাঝার থেকে রাস্তা চলে গিয়েছে। তো আমরা মন্দিরের ওপরে রয়েছি এখন। এখানেও মন্দিরের একই সিস্টেম, কোনো জায়গাতেই ভেতরে কোনোভাবে ক্যামেরা অ্যালাউ নেই। পরবর্তী দিনে সকাল সকাল বেরিয়ে পড়লাম বাজারের দিকে। বাট এখানে একটা নতুন স্টাইলে মাছ কাটা দেখলাম। তো আমাদের ওখানে কি হয়, আমরা বটি দিয়ে মাছ কাটি, বাট এখানে সব ছড়া দিয়ে মাছ কাটা চলছে। তো এটা এর পাশের সব জায়গাতেই, সব দোকানে এইভাবেই মাছ কাটে। তো সেটাও আপনাদেরকে একটু দেখালাম। डिम है भाई, ठीक है। अंडा 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 ठीक है ठीक है, डिम है। अभी जूस भी जरा खुद निकालना, जूस मार पिए ओयो यो। हाँ মাছটায় ভালোই ডিম হয়েছে। তো এখন আমরা যাব তিরুপতি মন্দির। বাট এটা চেকপোস্ট, এখান থেকে সব গাড়ি চেক করে তারপরে আমাদেরকে পাহাড়ের উপরে উঠতে হবে। মন্দিরটি একদম পাহাড়ের উঁচুতে রয়েছে। তো আমাদের তিরুপতিতে আমাদের এই গাড়িটি অ্যালাউ করলো না, মাথায় লাগেজ বেশি থাকার কারণে। তো আমরা এই গাড়িটাতে করে যাব, লোকাল গাড়ি একটা ঠিক করেছি। বাকি ভিডিওটা আমরা গিয়ে পৌঁছে করব। তো আমরা এখন পাহাড়ের উঁচুতে যাচ্ছি। মন্দিরটা একদম উঁচুতে। এখান থেকে লুকিংটা খুবই দারুণ লাগছে, বাট সন্ধে হয়ে যাওয়ার কারণে ভিডিওটা ঠিকমতো আসছে না। তো চলে এলাম তিরুপতি মন্দির। তো এখানে ভেতরে যাওয়ার জন্য অনেকটাই সময় লাগবে। তো আমরা ভেতরে দেখা যাক। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তো আপনাদেরকে বেশি কিছু দেখাতে পারবো না এখানে। তো এটা হলো মন্দিরের বাইরের পজিশন। তো মন্দিরে যেতে গেলে লাইন অনেকটা ঘুরিয়ে ঘুরিয়ে যেতে হবে ভেতর দিকে। তো এটা মন্দিরের বাইরের প্লেস। তো এখানে একটা রথ দেখাবো আপনাদেরকে, এখানের মন্দিরের রথ। এটা হলো মেন মন্দির। তো এর ভেতরে যেতে গেলে অনেকটা রাস্তা ঘুরে যেতে হবে। এটা হলো এখানকার রথ। এখানে ঠাকুর দর্শন করতে গেলে অনেকটাই লাইন হয়। তো আপনাকে লাইনে পুরো 12 ঘন্টা লেগে যাবে ঠাকুর দর্শন করতে গেলে। তো মন্দির থেকে নামার পথে খুব সুন্দর ভিউ দেখলাম। তো পুরো ভিউটা এমন যেন প্লেনে বসে যাচ্ছি। প্লেন থেকে যেভাবে দেখা যায় শহরটাকে, ঠিক তেমনই লাগছে। পাহাড়ের উপর থেকে আপনারা পুরো ভিউটা দেখতে পাচ্ছেন, যেন মনে হচ্ছে আমরা প্লেনের উপর দিয়ে উড়ে যাচ্ছি। প্লেনে যাওয়ার সময় যেভাবে শহরটাকে লাগে, ঠিক তেমনই লাগছে এখানে জিনিসটা। খুবই সুন্দর লাগছে।
তো আমি এখন চলে এলাম উড়িষ্যার গোপালপুর। এটা গোপালপুর বিচ। এটা উড়িষ্যার গোপালপুর বিচ, আর আমাদের গাড়িটা পার্ক করেছি এখানে। এটাই এখানকার পার্কিং। এখানে জলটা সম্পূর্ণ আলাদা।